হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রান্সলেশনের ভিডিও, তো যেটাকে প্যাসেজ ট্রান্সলেশন বলা হচ্ছে। তো এই ট্রান্সলেশনটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? কারণ সরল সরল বা সিম্পল যেগুলো ট্রান্সলেশনগুলো করা হয়েছিল সেগুলো কিন্তু আগে ভিডিওতে যারা যারা দেখোনি তারা দেখে নিও, যারা নতুনরা দেখছো। আর যারা যারা আগে থেকে দেখছো তোমরা তো বুঝতেই পারছো, স্টেপ বাই স্টেপ তোমরা শিখে গেছো। তো আজকের একটু ছোটো ট্রান্সলেশন কিন্তু অনেকটা অ্যাডভান্স, ঠিক আছে? এটাকে কী করে করা যেতে পারে তো সেটা আমরা আজকের ভিডিওতে শিখব, ঠিক আছে? এই ট্রান্সলেশন করবার জন্য যে গ্রামার যে টেন্স লাগবে সেই টেন্সের উপরে কিন্তু অনেকগুলো ভিডিও আছে, প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। কারণ কি, টেন্স ছাড়া তো কোনো কিছু সেন্টেন্স মেকিং করা যেতে পারে না। তো তোমরা গ্রামারের সমস্ত বিষয়গুলো দেখবে, দেখার সাথে সাথে তোমরাও এই ট্রান্সলেশনের প্লেলিস্ট থেকে ট্রান্সলেশনগুলো দেখবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে, ঠিক আছে? যাতে তোমরা অনেক বেশি উপকৃত হতে পারো, ঠিক আছে? তো চলো এই ট্রান্সলেশনটা শুরু করি। তো দেখো, প্রথমে কি আছে, প্যাসেজ ট্রান্সলেশন। এটা একটা প্যাসেজ করা আছে, আর এটা আমরা আগে পড়ি, তারপরে লাইন বাই লাইন ধরে আমরা আলোচনা করব কীরকম কী করা যেতে পারে, ঠিক আছে? দেখো, প্রথমে বলেছে জল না খেয়ে উট অনেক মাইল পথ চলতে পারে, ঠিক আছে? পেটে জল জমা রাখতে পারে বলেই উট এভাবে চলতে পারে। এরা 6 মণ থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে এবং প্রতিদিন 25 মাইল করে চলতে পারে। এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে। সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়, বাতাস এত বেগে বইতে থাকে যে উট আর এগোতে পারে না। তখন ঝড় শেষ না হওয়া পর্যন্ত এরা বাড়িতে শুয়ে থাকে, ঠিক আছে? তো দেখো, এটা পড়ে আমরা বুঝতে পারছি যে একদমই প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ পারত কিংবা হবে এরকম কিন্তু কিছু নেই, ঠিক আছে? একদম প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা স্বাভাবিকভাবে যেভাবে আমরা কথা বলি সেরকমভাবেই রয়েছে, ঠিক আছে? তো সুতরাং প্রেজেন্ট টেন্সে যেহেতু রয়েছে, আমরা প্রেজেন্ট টেন্সের টেন্স দিয়েই কিন্তু ট্রান্সলেশনগুলো করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো একটা একটা দেখা যাক। প্রথমে কি আছে, জল না খেয়ে উট অনেক মাইল পথ চলতে পারে। তাই এখানকার মধ্যে প্রথমে দেখব সাবজেক্ট বা কর্তা কোনটা। তাহলে সাবজেক্ট হচ্ছে উট, ঠিক আছে? তাহলে আমরা লাইনটাকে সাজাবো এইভাবে যে উট পারে অনেক মাইল চলতে জল না খেয়ে, এরকম টাইপের হবে, ঠিক আছে? তাহলে দেখো, সেভাবে করা হয়েছে। দ্য ক্যামেল ক্যান ট্রাভেল মেনি মাইলস। তাহলে দ্য ক্যামেল মানে উট, ক্যান মানে পারে, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করতে বা চলতে পারা। হ্যাঁ, ভ্রমণ করাটা ট্রাভেল বলা হয়, মানে চলতে, অনেক দূর যেতে গেলে ট্রাভেল বলা হচ্ছে। তাহলে মেনি মাইলস মানে হচ্ছে অনেক মাইলস। তাহলে উইদাউট টেকিং ওয়াটার। তাহলে উইদাউট মানে ছাড়া, টেকিং মানে এখানে জলটাকে, টেকিং ওয়াটার মানে জল খাওয়া, ঠিক আছে? তাহলে জল খাওয়া ছাড়া অনেক মাইল চলতে পারে উট, ঠিক আছে? এইভাবে কিন্তু ট্রান্সলেশনটা করা হলো। তো এখানের মধ্যে ভার্ব কোনটা? ভার্বটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে কিন্তু ক্যান, এটা কিন্তু প্রিন্সিপাল ভার্বে কাজ করেছে, ঠিক আছে? যদিও এটা মডেল ভার্ব, কিন্তু মডেল ভার্বটাকে এখানে কিন্তু প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, দ্য ক্যামেলটা হচ্ছে সাবজেক্ট, ক্যানটা হচ্ছে ভার্ব, আর ক্যান ট্রাভেলটা হচ্ছে ভার্ব, এবং মেনি এগুলো যেগুলো আছে এটা কিন্তু পুরোপুরি অবজেক্ট করা হয়েছে, ঠিক আছে? নেক্সট সেন্টেন্স দেখো, পেটে জল জমা রাখতে পারে বলেই উট এভাবে চলতে পারে, ঠিক আছে? তাহলে উট এভাবে চলতে পারে, আমরা উট যেহেতু একবার লিখেছি তাহলে কিন্তু আর এখানে উট লেখা হয়নি, ঠিক আছে? তাহলে উটের জায়গায় লেখা হয়েছে ইট, ঠিক আছে? তাহলে ইট ক্যান ট্রাভেল, তাহলে এটি পারে, ক্যান মানে পারে, ট্রাভেল মানে ভ্রমণ করতে, ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে। তাহলে এটি এইভাবে ট্রাভেল করতে পারে বা ভ্রমণ করতে পারে। বিকজ মানে হচ্ছে কারণ। কি কারণ? না, ইট ক্যান স্টোর, ইট মানে এটা, ক্যান মানে পারে, স্টোর মানে জমা রাখতে। তাহলে ইট ক্যান স্টোর ওয়াটার মানে জল, ইন ইটস বেলি। তাহলে ইন ইটস বেলি মানে হচ্ছে তার পেট, ঠিক আছে? তাহলে তার পেটের মধ্যে কিন্তু জল জমা রাখতে পারে, ঠিক আছে? পারে বলেই তাহলে সে এভাবে ট্রাভেল করতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, এরা 6 মণ থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে, ঠিক আছে? তাহলে এরা বইতে পারে, তাহলে ইট ক্যান ক্যারি, তাহলে ইট মানে এটা বা ইহা, ক্যান মানে পারে, ক্যারি মানে ভ্রমণ করতে, ঠিক আছে? বা বইতে পারা, ঠিক আছে? কি বইতে পারা? না, লোড মানে হচ্ছে বোঝা। কত বোঝা? না, অফ 6 to 12 মাউন্টস। তাহলে 6 to 12 মাউন্টস মানে হচ্ছে 6 থেকে 12 মণ, ঠিক আছে? অ্যান্ড ট্রাভেল, এবং ভ্রমণ করতে পারে 25 মাইলস এ ডে। তাহলে 25 মাইলস মানে হচ্ছে 25 মাইল, ঠিক আছে? এ ডে মানে একদিনে।
তার মানে এখানে বলতে চাওয়া হচ্ছে যে ইট ক্যান ক্যারি এ লোড অফ 6 to 12 মাউন্টস, তাহলে এটি 6 থেকে 12 মণ পর্যন্ত বোঝা বইতে পারে। লোড মানে বোঝা, ঠিক আছে, ক্যারি মানে বইতে, ক্যান মানে পারা, এবং তারা কিন্তু 25 মাইলসও একদিনে চলাফেরা করতে পারে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, এরা জল না খেয়ে 3 দিন চলতে পারে, ঠিক আছে। তাহলে এরা চলতে পারে জল না খেয়ে, এরকম টাইপের হবে। এরা চলতে পারে 3 দিন জল না খেয়ে, এরকম টাইপের হবে। তাহলে দেখো ইট ক্যান ওয়াক, তাহলে এটা পারে, ওয়াক মানে চলা, ঠিক আছে, ক্যান মানে পারা, তাহলে ইট ক্যান ওয়াক এটা চলতে পারে ফর 3 ডেজ। ফর 3 ডেজ মানে হচ্ছে 3 দিন ধরে, ঠিক আছে। উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে উইদাউট মানে ছাড়া, আগেই বললাম। ড্রিঙ্কিং মানে হচ্ছে পান করা, ওয়াটার মানে জল, তাহলে ইট ক্যান ওয়াক ফর 3 ডেজ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার, তাহলে ড্রিঙ্কিং ওয়াটার জল খাওয়া ছাড়া এটি কিন্তু 3 দিন ধরে চলতে পারে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, সময় সময় মরুভূমিতে প্রবল ঝড় হয়, ঠিক আছে। তাহলে সময় সময় ইংরেজি হচ্ছে সামটাইমস, ঠিক আছে, সামটাইমস মানে কখনো সখনো। তাহলে সামটাইমস এ ভায়োলেন্ট স্টোর্ম, ভায়োলেন্ট মানে হচ্ছে ভয়ঙ্কর, স্টোর্ম মানে ঝড়, তাহলে সামটাইমস এ ভায়োলেন্ট স্টোর্ম ব্লোস ওভার দ্য ডিসার্ট, ডিসার্ট মানে হচ্ছে মরুভূমি, ওভার মানে উপর দিয়ে, ঠিক আছে, ব্লোস মানে হচ্ছে বয়ে যাওয়া, তাহলে কখনো সখনো একটি ভয়ঙ্কর ঝড় বয়ে যায় ওভার দ্য ডিসার্ট, তাহলে মরুভূমির উপর দিয়ে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো বাতাস এত বেগে বইতে থাকে যে উড আর এগোতে পারে না, ঠিক আছে। তাহলে বাতাস এত বেগে বইতে পারে, তাহলে বাতাসটা কোনটা এখানে বলা হচ্ছে, দ্য স্টোর্ম, স্টোর্ম মানে ঝড়ো বাতাস, ঠিক আছে। ব্লোস সো হার্ড, তাহলে দ্য স্টোর্ম ব্লোস সো হার্ড, সো হার্ড মানে হচ্ছে এত জোরে, দ্যাট যে দ্য ক্যামেল, এটা ক্যামেল হবে, ঠিক আছে, ক্যামেল ক্যান নট অ্যাডভান্স ফার্দার, তাহলে দ্য স্টোর্ম ব্লোস সো হার্ড, স্টোর্ম মানে ঝড়, ব্লো মানে হচ্ছে বয়ে যাওয়া, সো হার্ড তাহলে ঝড়টা এতটাই বয় যে ক্যামেল ক্যান নট অ্যাডভান্স ফার্দার, অ্যাডভান্স ফার্দার মানে হচ্ছে পুনরায় এগোনো, ঠিক আছে। তাহলে বাতাস এত জোরে বয় যে উটটা কিন্তু আর এগোতে পারে না। তারপরে দেখো কি আছে, তখন ঝড় শেষ না হওয়া পর্যন্ত এরা বালিতে শুয়ে থাকে, ঠিক আছে, কারণ এরা শুয়ে থাকে। তাহলে ইট দেন লাইস, ইট মানে এটা, দেন মানে তখন, তারপরে লাইস ডাউন মানে হচ্ছে শুয়ে থাকা, ঠিক আছে। শুয়ে থাকা কোথায় না, অন দ্য স্যান্ড, স্যান্ড মানে বালি, অন মানে উপরে, তাহলে এটা তখন শুয়ে থাকে কোথায় না, বালির উপর শুয়ে থাকে, আনটিল, আনটিল মানে হচ্ছে পর্যন্ত, ঠিক আছে। দ্য স্টোর্ম ইজ ওভার, স্টোর্ম ইজ ওভার মানে হচ্ছে ঝড় শেষ হওয়া পর্যন্ত, তাহলে আনটিল মানে পর্যন্ত, দ্য ঝড় ইজ ওভার, তাহলে স্টোর্ম মানে ঝড়, তাহলে ঝড় শেষ হওয়া পর্যন্ত এটা শুয়ে থাকে বালির উপরে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে, খুব সহজ করে ধরে ধরে বোঝালাম। এইভাবে কিন্তু ট্রান্সলেশনটা করতে হয়, ঠিক আছে। অনেকটা বড় দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, কারণ কি অনেক বড় হলেও আমরা কিন্তু সেটাকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে করব, ঠিক আছে। প্রথমে আমরা দেখব সাবজেক্ট, তারপরে দেখব ভার্ব, তারপরে দেখব আমরা বাকি যেটা পড়ে রয়েছে, ঠিক আছে। এতগুলো যে করা হলো, প্রত্যেকের কিন্তু সাবজেক্ট রয়েছে, তারপরে কিন্তু ভার্ব বসে, বেশিরভাগটা কিন্তু এখানে ভার্বটা ক্যান বা মোডাল ভার্ব কিন্তু এখানে করা হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরকম ট্রান্সলেশন তোমাদের কতটা কাজে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যারা প্রথম এই চ্যানেলটা দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে তোমরা এরকম হেল্পফুল ভিডিও তোমরা প্রতিদিন পেতে পারো, ঠিক আছে, এবং গ্রামারটা খুব ভালো করে ইমপ্রুভ করতে পারো ভবিষ্যতে বিভিন্ন রকমের পরীক্ষার জন্য, ঠিক আছে। এরপরে আবার একটা ভিডিও আসবে, সেটা কিন্তু এরকম একটা অ্যাডভান্স লেভেলেরও আরও একটা নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।